কি বুঝলেন? 604 হিজরির আগে কোনো ধরনের ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ ছিল না। 604 হিজরির আগে কোনো ধরনের ঈদে মিলাদুন্নবী নামে কোনো কি ছিল না? ঈদ ছিল না। যেটা সাহাবা একরাম করে নাই, যেটা নবীর জামানায় ছিল না, নিঃসন্দেহে সেটা বিদআত। বলেন, যেটা নবী করে নাই, নবীর সাহাবারা করে নাই, নিঃসন্দেহে সেই আমলটা কি বলেন? বিদআত। তাহলে ঈদ আমাদের সমাজে কয়টা বলেন? দুইটা। যারা তৃতীয় ঈদকে নিজের আশেক হিসাবে দাবি করে এরা ভ্রান্ত মতবাদে আছে। কারণ যদি তৃতীয় ঈদ থাকতো, সর্বপ্রথম সাহাবা একরাম আমল করতো। সাহাবা একরাম সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সাহাবা একরামের উপরে খুশি, সাহাবা একরাম আল্লাহর উপরে খুশি। যারা তৃতীয় ঈদ ঈদে মিলাদুন্নবী পালন করে, এদের ব্যাপারে কোরআনে কোনো আয়াত নাই, এদের ব্যাপারে কোনো কোরআনের মধ্যে সম্মানসূচক কোনো শব্দ নাই, বরং এদের ব্যাপারে আছে দালালা, গুমরাহ, পথভ্রষ্ট। এরা কখনো সঠিক পথের দিশারি হতে পারে না। ইসলামে ঈদ কয়টা বলেন? ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। কয় নাম্বার গেল বলেন? 6 নাম্বার। আর দুইটা